তুই হঠাৎ? পরিচয় করে দিই, ও হচ্ছে অর্ণা, আমার স্ত্রী। কিছু বলবি? জুই, আমার মনে হয় কি ওনারা আমাদের এই ভালোবাসার সম্পর্কটা মেনে নিবে না। তা আমারও মনে হয়। তাইলে কি তুই আমার আর ভালোবাসবি না? তুই কি বলিস? আমি তোরে ছাড়া মইরা যাব। তুই জানিস আমি এই গ্রামে কেন আসছি? কেন? শুধুমাত্র তোর এক নজর দেখার জন্য আসছি। আমার এই বেকল হৃদয়টা কি পরিমাণে ছটফট করতেছিল তোরে দেখার জন্য, কেমনে বুঝাবো? বিশেষ কর আমি তোরে ছাড়া মোটেও ভালো থাকতে পারবো না। উপায় কি? কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা চল না, তুই আর আমি এই গ্রাম ছেড়ে দূরে কোনো শহরে পালিয়ে যাই। এই চুপ করে আছিস কেন? কিছু বল। আমার একটু ভাবা লাগবো। এত বড় সিদ্ধান্ত এভাবে হুটহাট করে নেওয়া যায়? গ্রাম সাইডে আর এক জায়গায় যে সংসার করবো, এটা এত সহজ নাকি? একটু ভাবার জন্য সময় দে। আমি তো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি তোরে জানাবো। অনেক রাত হয়ে গেছে, তাহলে আমি বাড়ি যাই। The number you are trying to call is currently switched off. Please try again later. তুই তাহলে চলেই যাবি? হ্যাঁ কাকা। তুই কি কারোর জন্য অপেক্ষা করতেছস? হ্যাঁ। যার জন্য অপেক্ষা করতেছিস সে আর কখনো আইব না। কেন? তোর বাপরে প্ল্যানিং কইরা রোড অ্যাক্সিডেন্ট কইরা খুন করাইছে এই লেগে জুইয়ের বাপ। আমার ধারণা জুই এই পরিকল্পনার সাথে জড়িত। জুই এতদিন তোর সাথে ভালোবাসার নাটক করছে, মন থেকে তোর কখনো ভালোবাসে নাই। কাকা তুমি এসব কি বলতেছো? তুমি কি বুঝা বলতেছো? আমি যা বলতেছি বুঝা বলতেছি, সত্য বলতেছি। ট্রাক ড্রাইভার আমার কাছে সবকিছু স্বীকার করছে। আমি এখন থানায় যাব। ওই শমশেরের যদি আমি ফাঁসির দড়িতে না ঝুলাইছি, আমার নামও কাঁদেন না। কাকা কাকা তুমি এগুলো করো না। আমি তো জানি বাবা হারানোর কি যন্ত্রণা। আমি চাই না পৃথিবীতে আমার মতো আর কোনো সন্তান বাবা হারা হোক। তুমি এসব কেস মামলা মোকদ্দমা কিচ্ছু করবে না কাকা। আর আমি এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাব। আর কখনো আসবো না, ফিরবো না এই গ্রামে। নাইম, হ্যালো জুই, তুই কই রে মা? তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাবাই তো স্ট্রোক করছে।